নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে হঠাৎ করেই বরমশাইয়ের আবদার করে বসলো যে বিকেলে ফ্রাইড চিকেন খাবে। তাই আমিও আর দেরি না করে ঝটপট ফ্রিজ খুলে দেখলাম 5-6টা ছোট ছোট চিকেনের পিস পড়ে রয়েছে। তাই আমি ভাবলাম আজ এই দিয়েই আমি ফ্রাইড চিকেন বানাবো। তো চলো বন্ধুরা, দেখে নাও আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে কিভাবে ফ্রাইড চিকেনটা বানাচ্ছি। ফ্রাইড চিকেন বানানোর জন্য আমি এখানে প্রথমে মাংসের মধ্যে স্বাদ মতো নুন, ভিনিগার, সোয়া সস, আদা কুচি, রসুন কুচি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ফ্রাইড চিকেনের রঙটা খুব সুন্দর হবে। মাংসটাকে ম্যারিনেট করে যদি আপনারা 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। মাংসটা তাহলে অনেকটাই সফট হয়ে যাবে, কিন্তু আমার কাছে সময় ছিল না বলে আমি এটা 1 ঘন্টায় ম্যারিনেট করে রাখতে পেরেছিলাম। এই মশলাগুলো দিয়ে মাংসটা কিন্তু ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে সমস্ত মশলা মাংসের মধ্যে ঢুকে যায়। মাংসটা ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপর একটা পাত্রে চিল্ড ওয়াটার নিতে হবে, বা আপনারা জলের মধ্যে বরফ দিয়েও নিতে পারেন, জলটা ঠান্ডা হওয়া চাই। এরপর একটা প্লেটের মধ্যে কোটিংয়ের জন্য আমি 5 চামচ মতো কর্নফ্লাওয়ার এবং 4 চামচ মতো ময়দা নিয়ে নেব। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে এই সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে ঝালের জন্য বেশি করে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন অথবা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। এটা ভালো মতো মেশানো হয়ে গেলে আমরা যে চিকেনটা মেখে রেখেছিলাম সেই চিকেনটা এবার কোট করার জন্য আমি কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে কোটিং করে নিতে হবে। ফার্স্ট কোটিং হয়ে গেলে এবার এভাবে আমি ঠান্ডা জলে এটাকে একবার ডিপ করে নেব। করে নিয়ে এটাকে আমাকে আবার সেকেন্ড কোটিং করতে হবে, যাতে ওপরে যে ঝুরঝুরে ক্রিস্পি ভাবটা থাকে সেইটা সেকেন্ড কোটিংয়ের জন্যই আসে। আর এটাকে খুব ভালো করে মাংসের সাথে চেপে চেপে এটাকে করতে হবে। করার পরে মাংসটাকে এভাবে ঝেড়ে নিতে হবে। এই একই পদ্ধতিতে আমি সবকটা চিকেনের পিস রেডি করে নেব। এরপর আমি কড়াইতে গরম হলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। মনে রাখবেন তেলটা অনেকটা বেশি পরিমাণে লাগবে, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে এবং ছাকা তেলে ভাজা হবে, সেই জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দেখুন তেলটাও গরম হয়ে গেছে। এরপর আমি একে একে মাংসের পিসগুলোই তেলের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দেব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য এক পিঠ ভাজা হতে দেব। 5 মিনিট পর আমি মাংসগুলোকে উল্টে দেব। দেখুন এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এবার সবকটা মাংসের পিস দিয়ে এভাবে উল্টে দেব। তারপর আমি এটাকে আবারও 5 মিনিটের জন্য ভাজা হতে দেব। চিকেনটা ভাজার সময় মনে রাখবেন গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তাতে মাংসটা ভেতর থেকে খুব ভালোভাবে কুক হবে। তো আমি কিছুক্ষণ পর আবারও মাংসগুলোকে এরম করে উল্টে দেব, যাতে ভালো মতো ক্রিস্পি ভাবটা আসে। দেখুন আমাদের ফ্রাইড চিকেনের কালারটা কত সুন্দর হয়ে এসছে। এটা প্রায় তৈরি হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই এটা আমরা নামিয়ে নেব। আমাদের গরম গরম ফ্রাইড চিকেন তৈরি। এবার এটা একটা পাত্রে আমি তুলে নেব। এরপর গরম গরম ফ্রাইড চিকেন সসের সাথে বরমশাইকে দেওয়াতে বরমশাই তো এই ফ্রাইড চিকেন পেয়ে খুব খুশি। আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।